কিছুদিন পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে তার দরবারে ডাকলেন। তিনি বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি একবার বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি আব্বাজান, অবশ্যই মনে আছে, আর আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মহিলার সাথে সাক্ষাৎ করার জন্য। অনুগ্রহ করে তার ঠিকানা আমাকে দিন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে সে আমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নির্জন জঙ্গলের মধ্যে সে কাঠুরিয়ার স্ত্রী ও তার স্বামী বসবাস করে। তুমি যাও, তার সাথে সাক্ষাৎ করে এসো। ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার ঘরের সামনে পৌঁছালেন, বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, বাড়ি থেকে কেউ আছেন? আমি নবীর কন্যা ফাতেমা, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? ভিতর থেকে আওয়াজ এলো, আমি তো পরম সৌভাগ্যবান যে নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরে এসেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, বলুন কেন এসেছেন? ফাতেমা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, অনুগ্রহ করে আমাকে ভিতরে আসতে দিন। কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে আল্লাহর নবীর কন্যা, আপনি তো জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার ইচ্ছা আমারও আছে, তবে এটি আমার স্বামীর ঘর, আমি স্বামীকে না বলে কাউকে ঘরে প্রবেশ করাতে পারি না। আপনি অনুগ্রহ করে আগামীকাল আসুন, আমি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। যদি তিনি অনুমতি দেন তখন আপনাকে ঘরে প্রবেশ করাতে পারবো। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন। পরদিন আবার যাওয়ার প্রস্তুতি নিলে তার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি গতকাল কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে পাইনি, আজকে আমাকে আপনার সাথে নিয়ে যান। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় ছেলে হাসানকে সঙ্গে নিলেন এবং আবার কাঠুরিয়ার ঘরের সামনে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর কন্যা ফাতেমা, আর আমার সাথে আছেন আমার বড় পুত্র হাসান, আমরা কি ভিতরে আসতে পারি? ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন, হে নবীর কন্যা, আপনার সাথে দেখা করার ইচ্ছা আমার অনেক দিনের। গতকাল আমি আপনার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নেই নাই, তাই আপনাকে প্রবেশ করতে দিতে পারি, কিন্তু হাসানকে অনুমতি দিতে পারছি না। অনুগ্রহ করে আগামীকাল আসুন, আমি আপনার বড় ছেলের ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও ফিরে গেলেন। পরদিন যখন তিনি আবার বের হতে উদ্যত হলেন, তখন তার ছোট ছেলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আঁকড়ে ধরে বললেন, আম্মাজান, আপনি 2 দিন ধরে কোথাও যাচ্ছেন, আমি আপনাকে খুঁজে পাই না, আমাকেও আজকে সঙ্গে নিয়ে নিন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 পুত্র হাসান ও হুসাইনকে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার ঘরের সামনে পৌঁছালেন। বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, বাড়ি থেকে কেউ আছেন? আমি নবীর কন্যা ফাতেমা, আমার সাথে আমার পুত্র হাসান ও হুসাইন রয়েছে।